এটাই আমাদের ফ্যামিলি ঘোরা, এটাই আমাদের ফ্যামিলি ঘোরা। তেই হতো, নালে ভগবান না করুক ভবিষ্যতে বুনোর শরীর টরীর খারাপ হলে তখন বলবে ভিডিও করেনি, সেই আড়ালে বুনোর আর চিকিৎসাও করেনি। চিকিৎসা করেও অনেকে বলে চিকিৎসা করেনি, তারপরে যদি ভিডিও না পোস্ট করি তাহলে ভগবান না করুক ভবিষ্যতে শরীর টরীর খারাপ হলে তখন বলবে ও মা চিকিৎসাগুলো আর করায়নি পরে, তার জন্যই মনে হয় ভিডিও করেনি। মানুষের তো মুখ, যা ইচ্ছে বললেই হলো, চিকিৎসা করালেও বলে চিকিৎসা করায়নি। ফুট খাইয়ে দিলাম 4টে। এবার ছাদ ঝাড়বো, ছাদ বড্ড নোংরা হয়ে গেছে, পুরো ঝেড়ে পুচে ছাদ অনেক খাটনি লাগবে। এখানটা পায়রা এসে বসে তো ঘরের উপরটা, এখানটা দেখো কি নোংরা পড়েছে, পুরো ছাদটাই ঝাড়বো। এখানটা বলে যে এখানটা ঝাড়বো তা না, পুরো ছাদটাই ঝাড়বো। এখন ছাদ ঝাড়তে অনেক খাটনি লাগবে। দেখো কত নোংরা বেরোলো, আবার ধুয়ে দিতে হবে, পুরো ছাদ ঘষে ঘষে ধুয়েও দেবো। চলো রাতে নিজের ফোনে মুভি, আর ভাত খেতে খেতে নিজের ফোনেই মুভি দেখছি। আমার পায়রাদের চালান আনলাম আজকে। বুনোর বাবা বলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি মনে মনে বলি তোর চাল চুরি করার পরেও শেষ হয়ে গেছে, সেটা তো জানে না, তাহলে বলবে এত চুরি করার পরেও শেষ হয়ে গেল। আমার ছেলের ঠান্ডায় অবস্থা দেখো, ঠান্ডায় বউ হয়েছে। ও বউ, নাক ছোলা, চোখ ছোলা, আজকে যাবে আবার হসপিটাল, ওটাই ওর ঘুরু ঘুরু, ওটাই ওর ডাক্তার দেখানো, তাই ঘুরু ঘুরু, ওটাই ডাক্তার দেখানো। আমার ছোট্ট বউ, আমার বুড়ো বউ, ওটা বউ কেন, ছেলে তো। এখন বিস্কুট খাবো আমি, 2.5খানা বিস্কুট ভেজানো, হ্যাঁ বিস্কুট ভেজানো খাবো। এরম ফেলি দেয় না, ওই দেখো ফেলি দেবো, সব ফেলি দেবো, দূর করে দেবো, একদম দূর করে দেয় না বাবা, সব দূর করে দেয় না, দূর করে দেয় না। দেখেই না একটু হাতে হাতে কাজ করি। এই যে আজকে হসপিটাল আছে বুনোর, তাই এই 2টো ডিম সিদ্ধ, একটু স্যালাড, গন্ধরাজ লেবু, বুনোর বাবা ফ্রেশ দাম ভালো পেঁয়াজকলি এনেছিল, বলেছিল পেঁয়াজকলি আলু ভাজা, কিন্তু আমি করব না। আর এই মটন আছে, এই মটন এই মিলিয়ে খেয়ে নেব। বুনো একটু ডিম সিদ্ধ খাবে, সাদা অংশটা, কুসুম না। এই দিয়ে এই বেলা চলে যাবে, রাত্রেবেলা দেখা যাবে। আজকে 2রা জানুয়ারি, জানুয়ারির 2 তারিখ। একবার খেয়ে গেছে, দেখো না ঘরেই ঢুকে যাবে। দাঁড়ান দিচ্ছি, আজকেই চালানো হয়েছে, একবার খাওয়াও হয়ে গেছে। হ্যাঁ ছুলে চলবে না, জাতি হবে বাবা, জাতি হবে তো, জাতি হবে, জাতি হবে, হ্যাঁ জাতি হবে, হসপিটালে জাতি হবে, চা কফি খাতি হবে। তাহলে জামাটি নামিয়ে দিচ্ছি, নোমা কি নোমা বাবা গো বাবা, নোমা চুমা। এই জামার উপরে আরেকটা সোয়েটার পরতে হবে, এই জামার উপরে আরেকটা সোয়েটার পরতে হবে। আমার পেপলো রেডি, আমার পেপলো জামা পরেছে, সোয়েটার পরেছে, টোপা পরেছে, জামা সোয়েটার টোপা। আর ওর বাবা পরেছে জামা সোয়েটার টোপা ছাড়া। চলো এটাই আমাদের ঘুরু ঘুরু। দেখো না টোপা পড়েছে, টোপার অবস্থা দেখো, টুপি খুলে কোথায় চলে গেছে। এটা কেরম টোপা হয়েছে, এটা কেরম টোপা হয়েছে। ও বাবা নামবা না বাবা, আসো। ওই দেখ সব কম কম করে।
এসছে জামাই পরায়নি, খালি গায়ে, আর কি ঠক 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 করে কাঁপছে। আমার যত শীত কম লাগে ওর বাবার তত শীত বেশি লাগে, আর ওরও তত শীত বেশি লাগে। দেখো এটা হচ্ছে বন্ধ রুম, এসি রুম। এখন তো এসি চলছে না, বন্ধ রুম, হাওয়া বাতাস কম। তাও আমি আবার একটা বড় চাদর নিয়ে এসেছি। বসি পটি পেয়ে গেছে ইঞ্জেকশন, এই টেম্পারেচার মাপার সময়। আজকে কত ডগি এসছে, পুরো ভেতরে ভর্তি ডগি। কি মায়া লাগে এক একজনকে দেখতে, এক একজন কি অসুস্থ। কিন্তু ভিডিও তো তোলা বারণ, তাই ভেতরে তুলতে পারি না, লুকিয়ে ঝাঁকিয়ে তুলি। ঠান্ডায় কাঁপু কাঁপু, ঠান্ডায় কাঁপু কাঁপু, ঠান্ডায়। বন্ধুরা, একটা ছোট লোক মহিলা বসেছে, সে বিড়াল পছন্দ করে না, করতেই পারে, কি অপমান করছে বিড়ালদের। মানে নিজেদের নিজে বেশি শিক্ষিত মনে করে, থাকে না এক একটা। ভেতরে একজন মহিলা বসে আছেন একটা ডগি নিয়ে, ডগিটা খুব চিৎকার করছে, যাকে দেখছে তাকেই ভৌ ভৌ করছে, আবার তার সাথে তার মেয়েও আছে, দেখেই মনে হচ্ছিল একটু পয়সা আলার দেমাকি। তো একজন বিড়াল নিয়ে এসছে, বলে ইস এগুলো আমার একদম পছন্দ না, এটা তো পশুদের হসপিটাল। বিড়াল নিয়ে এসছে, বলে ইস এগুলো আমার একদম পছন্দ না, কেন যে এদের পোষে। মানে তার কুকুরের প্রতি মায়া আছে কিন্তু বিড়ালের প্রতি মায়া নেই। এরা সেই দলে পড়ে, ওই যেই দলে বলেছিলাম, নাম তো নেব না, মানে শখের জন্য পোষে আর কি। নালে যারা পশুপ্রেমী হবে তারা অন্য, আচ্ছা তুই করছিস না, তোর ঘরেও থাকছে না, অন্য একজন নিয়ে এসছে, সে রাস্তার বাচ্চাদের মানুষ করে, তাদেরকে দেখে বলে ইস আমার এগুলো গা লাগে, বিরক্তি লাগে। আবার একজন বাইরে টয়লেট করেছে, বলে হ্যাঁ টয়লেট করানোর আর জায়গা পায়নি, কি তো মনে হয় হসপিটালটা কিনে নিতে পারে, তাহলে ভালো হয়। মানে এরকম ছোটো লোকদের পাশে বসতেও ভালো লাগে না। আমি বুনোর বাবাকে বললাম দে ভাই আমায় পয়সা দে, আমি একটু চা খেয়ে আসি, নালে মনে হয় ঝগড়াই লেগে যাবে, যতই আমার বাড়িতে বিড়াল না থাকুক। তো অন্য পশুদের এরকম অপমান করলে বেশিক্ষণ আমার পক্ষে শোনা সম্ভব না। আর একবার যদি ঝগড়া লেগে যায় তোমরা তো জানো, তখন আর আমি আমার ভাষা কন্ট্রোল করতে পারবো না, সামনাসামনি যা তা বলে দেবো, তখন ওর সমস্ত পড়াশুনো একেবারে বেরিয়ে যাবে। কাণ্ড করলাম, আমার হাতে এমনভাবে ইঞ্জেকশনটা ধরালো, আমারই দোষ, ইঞ্জেকশনটা হাত থেকে পড়ে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, আবার আনতে গেছে, আমি ভাগ্যিস বকেনি। আমি একটু চা খেতে গিয়ে হাতে বিস্কুট ছিল, ওষুধটা ধরিয়েছে, ওষুধটা ভেঙে ফেললাম। একই ইঞ্জেকশনের কত দাম, তাও যে বকা খাইনি, তাই আমি তো ভাবলাম আমায় বকে একবারে শেষ করে দেবে। এখন না, বাড়ি গিয়ে খাবো খানে বকাটা। কাঁপছি, ট্রিটমেন্টটাই হবে, পুরো আগের যত ওষুধ সব ওষুধ, আবার যে আগের টেস্টটা 2300 টাকা লেগেছিল, 200 টাকা ফেরত দিয়েছিল, 2100, ওই টেস্টটা হবে, আবার সমস্ত ওষুধ রিপিট হবে, ইঞ্জেকশন রিপিট হবে, মানে যতটা আগে লেগেছিল ঠিক ততটাই আবার লাগবে।